আসাদ গেট এলাকায় সহকর্মী সুমাইয়া ঐশীকে দেখতে পাচ্ছি। ঐশী, আপনি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছেন সেখানকার চিত্রই দেখতে চাচ্ছি মূলত, কারণ গত কয়েকদিন যাবৎ যেই সংকট, বেশিরভাগ যারা আসছেন তেল সংগ্রহ করতে রাত থেকে 13-14 ঘন্টা সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। পাম্প মালিক কিংবা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে কি বলছেন? বৃষ্টি, আপনি শুরুতে যে কথাটি বললেন যে প্রায় 12-14 ঘন্টা অপেক্ষা করে তেল পাচ্ছে না, তার বাস্তব চিত্র দেখাই। আমার পেছনে যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো গতকাল রাতে সিরিয়ালে ছিল। বেশিরভাগ ক্ষেত্রে সেই গাড়িগুলো যখনই নজেলের কাছ পর্যন্ত এসেছে রাতে, তখনই তারা জানতে পারে যে তেল শেষ হয়ে গেছে এবং এই তেল দেয়া হবে আজকে সন্ধ্যা 6টায়। ফলে সেই অনুযায়ী প্রায় 12 থেকে 14 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এভাবেই। এবং আমরা দেখছিলাম যে অনেক চালক প্রায় অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক চালক এই প্রচণ্ড গরমের মধ্যে গাড়িতে বসে আছেন। অনেকের গত ঘন্টায় একটি পাম্পে গিয়েছিলাম আমরা কল্যাণপুরের, সেখানে আমরা দেখেছিলাম যে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টা সেই গাড়ি তেল পাম্পে দাঁড়িয়েছিল, কারণ সেই গাড়িটি তার বাড়ি পর্যন্ত যাওয়ার মতো তেল সেই গাড়িতে ছিল না। ফলে এই যে সংকট, এইটি কিন্তু ক্রমান্বয়ে দীর্ঘায়িত হচ্ছে। আমরা কয়েকটি পাম্পের মালিক বা ম্যানেজারের সঙ্গেও কথা বলেছি। তারা মূলত বলছেন যে স্বাভাবিক সময়ে যেই চাহিদা থাকে তেলের, সে তুলনায় এই সংকটের সময় প্যানিক বাইংয়ের কারণে চাহিদা প্রায় 2-3 গুণ বেড়ে গিয়েছে এবং সেই তুলনায় স্বাভাবিক সময় তাদের পাম্পে যে পরিমাণ তেলের চাহিদা থাকে তার তুলনায় প্রায় 1/3 তেল কম দেওয়া হচ্ছে। ফলে এই যে অত্যাধিক চাহিদা বেড়ে যাওয়া এবং স্বাভাবিকের তুলনায় সরবরাহ কমিয়ে দেওয়া, এই দুটির বিশাল অঙ্কের যে অসামঞ্জস্যতা, এই অসামঞ্জস্যতার কারণেই এই বিশাল জট তৈরি হচ্ছে এবং এর ফলে আসলে খুব দ্রুত তেলও শেষ হয়ে যাচ্ছে পাম্পগুলো থেকে এবং লাইনও প্রায় দীর্ঘায়িত হচ্ছে। কয়েকজন চালকের সঙ্গে আমরা কথা বলছিলাম যারা আসলে রাইড শেয়ার করেন, তারাও জানাচ্ছিলেন আমাদের তাদের ভোগান্তির কথা। প্রায় একটি পুরো দিন নষ্ট হয়ে যায়, কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় এই তেল নেয়ার পেছনে এবং এ কারণে যারা রাইড শেয়ার করেন এবং এই রাইড শেয়ারের মাধ্যমে যারা রুটি রোজগার করেন তারা কিন্তু চরম বিপদে পড়ছেন, কারণ তারা কিন্তু বলছেন যে এইটির কারণে আসলে তাদের কর্মঘণ্টা তো নষ্ট হয়ই, একই সঙ্গে তাদের শারীরিক একটি কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সবাই বলছেন খুব দ্রুত যাতে সমস্যাটির একটি সমাধান হয়, আসলে সেদিকেই সবাই তাকিয়ে আছে। ধন্যবাদ ঐশী, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে।